আজকে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতি নিয়ে। প্রথমে আমরা জেনে নিব সংখ্যা পদ্ধতি কী। মানুষের কোনো কিছু গণনা করার চেষ্টা থেকেই সংখ্যার জন্ম হয়েছে। সংখ্যা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত হতে পারে। এই 0 থেকে ইনফিনিটি পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা কোনো সিঙ্গেল ডিজিট দ্বারা প্রকাশ করতে পারি না, কারণ এত সংখ্যা আমাদের পক্ষে মনে রাখা সম্ভব নয়। সেজন্য আমরা যে প্রচলিত সংখ্যা পদ্ধতিটি ব্যবহার করি সেটি হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল পদ্ধতি। এই ডেসিমাল পদ্ধতিতে আমরা 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক ব্যবহার করে থাকি। এই অঙ্কগুলোই বারবার রিপিট করার মাধ্যমে আমরা দশমিক পদ্ধতিতে হিসাব নিকাশ করে থাকি। এই দশমিক সংখ্যা পদ্ধতি ছাড়াও আরও সংখ্যা পদ্ধতি রয়েছে, যেমন বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমরা 0 থেকে 1 পর্যন্ত মোট 2টি অঙ্ক ব্যবহার করেই সমস্ত সংখ্যাকে প্রকাশ করে থাকি। আবার অক্টালের ক্ষেত্রে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক দ্বারাই সমস্ত সংখ্যাকে প্রকাশ করে থাকি। আবার হেক্সাডেসিমালের ক্ষেত্রে 0 থেকে F পর্যন্ত মোট 16টি ডিজিট দ্বারাই সমস্ত সংখ্যাকে আমরা প্রকাশ করে থাকি। এই যে আমরা দেখতে পাচ্ছি দশমিক সংখ্যা পদ্ধতিতে 10টি সংখ্যার পরপরই রিপিট হচ্ছে, সেজন্য দশমিক সংখ্যা পদ্ধতির বেস হবে 10 এবং বাইনারি সংখ্যা পদ্ধতিতে একইভাবে 2টি সংখ্যা পরপর ডাবল ডিজিটে চলে আসছে দেখে এখানে বেস হবে 2। আবার অক্টালের ক্ষেত্রে 8টি ডিজিট পরপর সংখ্যা ডাবল হয়ে যাচ্ছে বলে এখানে আমাদের বেস হবে 8। তেমনি হেক্সাডেসিমালে আমাদের বেস হবে 16। তার মানে আমরা দেখতে পাচ্ছি বেস হচ্ছে এমন একটি জিনিস যার পরপর হচ্ছে আমাদের সিঙ্গেল ডিজিটগুলো ডাবল হয়ে যাচ্ছে। এই সংখ্যার বেস কিন্তু আবার এই প্রচলিত দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল ছাড়াও আরও বিভিন্ন ধরনের হতে পারে। যেমন ধরা যাক 5 বেস ভিত্তিক সংখ্যা আমাদেরকে লিখতে হবে, যার বেস থাকবে 5। সেখানে আমরা হচ্ছে 5 ডিজিটের পরেই আমাদের হচ্ছে সংখ্যাটি ডাবল হয়ে যাবে। এতক্ষণ আমরা যা আলোচনা করলাম সেগুলো আমরা একটি ছকে এক নজরে লিখে ফেলব। এখানে দশমিক পদ্ধতিতে আমরা সংখ্যাগুলো লিখি। এখানে আমাদের আছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। আবার বাইনারিতে যদি আমরা সংখ্যাগুলোকে প্রকাশ করতে চাই তাহলে হবে 0, 1, তারপর আসবে আমাদের 1, 0। এখানে লক্ষণীয় যে 0 এবং 1-এর পর সিঙ্গেল ডিজিট থেকে ডাবল ডিজিটে চলে আসছে, কারণ বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমাদের বেস ছিল 2। তারপর স্বাভাবিকভাবেই 10-এর পরে আসছে আমাদের 11, কারণ 10-এর পর 11ই হয়। তারপর এর বেস 2 হওয়ার কারণে তারপরে সংখ্যাটি হবে 100। তারপর এর পরের সংখ্যা, যেমন 100-র পরের সংখ্যা 101, 110, 111, ঠিক আগের সংখ্যাগুলোর অনুরূপ। এখানে যেমন 0 ছিল 0, 1, 1, 10, 10, 11, 11। আবার এখানে আমাদের যেহেতু এখানে 3টা 1 এসে গেছে,
তারপর সংখ্যাটা হবে 4 ডিজিটের। ঠিক একইভাবে তারপর আমরা 1 1 0 1 0 1 0 1 1 1 1 0 0 1 1 0 1 1 1 1 0 1 1 1 1। তারপর 16তম সংখ্যাটি হবে আমাদের 1 1 2 3 4। এখানে একটা বিষয় লক্ষণীয়, সবগুলো ডিজিট যখনই 1 1 হয়ে যাচ্ছে প্রত্যেকটারই পরের সংখ্যাটাতে, যেমন এখানে 2টা 1 আছে সেক্ষেত্রে 2টা 0 তার আগে একটা 1, এখানে 3টা 1 আছে সেজন্য 3টা 0 তার আগে একটা 1, এবং এখানে 4টা 1 আছে সেজন্য 4টা 0 তার আগে একটা 1 এরকম আছে। এখন যদি আমরা অক্টালে হিসাব করি তখন আমরা দেখতে পাবো 0 1 2 3 4 5 6 7 এবং এই 7 পর্যন্ত মোট অঙ্ক সংখ্যা হচ্ছে 8টি। তারপর আমাদের আর কোনো সিঙ্গেল ডিজিট নেই, তারপর আমাদের যেতে হবে ডাবল ডিজিটে। ঠিক দশমিকের ক্ষেত্রে যেমন সিঙ্গেল ডিজিট শেষ হওয়ার পরের সংখ্যাটি আমাদের এরকম 10 হয়েছিল এবং বাইনারিতে সিঙ্গেল ডিজিট শেষ হওয়ার পর আমাদের সংখ্যাটি যেমন 10 হয়েছিল, ঠিক তেমনই অক্টালের ক্ষেত্রেও আমাদের 10 আসবে। তারপর আবার খুব স্বাভাবিকভাবেই 10-এর পর 11 12 13 14 15 16 17 এবং ঠিক 17-র পরপর আমাদের সংখ্যা হবে 20 বা 20। কারণ 7 পর্যন্ত যাওয়ার পর আমাদের যে বেস ছিল, এই যে এই 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি, এগুলো শেষ হয়ে গিয়েছিল, তাই রিপিট হচ্ছিল। তো একবার যেহেতু 10 রিপিট হয়েছে মানে 10 রিপিট হয়েছে, সেজন্য আমাদের এখানে 20 আসবে। এবং হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে 0 1 2 3 4 5 6 7 8 9 9-এর পরে এর সিঙ্গেল ডিজিট হচ্ছে A, তারপর B, C, D, E, F। এই F পর্যন্ত এসে হেক্সাডেসিমেলের যে বেস 16টি সংখ্যা মানে 16টি হচ্ছে ডিজিট, তো সিঙ্গেল ডিজিট, তো তারপর সেগুলো শেষ হয়ে যায়। তারপর আমাদের সেই দশমিক পদ্ধতিতে যেমন ডাবল ডিজিট হিসেবে 10 আসছিল, বাইনারিতে 10, অক্টালে 10 আসছিল, হেক্সাডেসিমালেও এখানে আমাদের পরবর্তী সংখ্যাটা হবে 10। এই সংখ্যা পদ্ধতির মাধ্যমে আমরা যে শুধুমাত্র দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালের সংখ্যাই প্রকাশ করতে পারবো বিষয়টি তা নয়। আমরা চাইলে যে কোনো বেজের সংখ্যাকেই আমরা প্রকাশ করতে পারবো। যেমন আমরা উদাহরণস্বরূপ এখানে যদি 5 বেজের সংখ্যাগুলো আলোচনা দেখতে চাই, তখন আমরা দেখতে পাবো 5 বেজের জন্য আমাদের সংখ্যাগুলো হবে 0 1 2 3 4 1 0 1 1 1 2 তারপর আমাদের সংখ্যাটা হবে 20 21 22 23 24, তারপর হচ্ছে 30 31।